ডিবি কুপার আকাশের সেই রহস্যময় ছিনতাইকারী ১৯৭১ সালের ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে তখন থ্যাঙ্কসগিভিং উৎসবের আমেজ, মানুষ ব্যস্ত পরিবারের সাথে ছুটি কাটানোর প্রস্তুতিতে। ঠিক সেই সময়ই ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটে যাচ্ছে, যে রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি। সেদিন বিকেলে এক মধ্যবয়স্ক লোক আমেরিকার ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড এয়ারপোর্টে এসে নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট ৩০৫-এর একটি টিকিট কাটে। গন্তব্য ছিল সিয়াটল। লোকটির পরনে ছিল কালো স্যুট, সাদা শার্ট, কালো টাই এবং চোখে সানগ্লাস। দেখতে সাধারণ একজন ব্যবসায়ীর মতোই লাগছিল তাকে। টিকিটে সে নিজের নাম লিখেছিল ড্যান কুপার। বিমানে উঠে সে শান্তভাবে নিজের সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর এয়ার হোস্টেস ফ্লোরেন্স শ্যাফনারের হাতে একটি ছোট কাগজ দেয়। প্রথমে হোস্টেস ভেবেছিলেন হয়তো কোনো ফোন নম্বর লেখা আছে, কিন্তু লোকটি ধীরে বলে ওঠে, ম্যাডাম, কাগজটা পড়ুন, আমার কাছে বোমা আছে। কথাটি শুনে হোস্টেসের শরীর ঠান্ডা হয়ে যায়। লোকটি তার ব্রিফকেস সামান্য খুলে দেখায়। ভিতরে লাল রঙের কয়েকটি সিলিন্ডার ও তার দেখা যাচ্ছিল দেখতে সত্যিকারের বোমার মতোই লাগছিল। এরপর সে দাবি জানায় ২ লাখ মার্কিন ডলার নগদ টাকা ও 4টি প্যারাসুট, এবং সিয়াটলে পৌঁছানোর পর একটি ফুয়েল ট্রাক প্রস্তুত রাখতে হবে। পাইলট সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়, কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো ঘটনা চলাকালীন ডিবি কুপার ছিল অত্যন্ত শান্ত। সে কোনো যাত্রীর সাথে খারাপ আচরণ করেনি, এমনকি মাঝে মাঝে হুইস্কি পান করছিল এবং ভদ্রভাবে কথা বলছিল। বিমানটি সিয়াটলে পৌঁছানোর পর এফবিআই দ্রুত ব্যবস্থা নেয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। তারপর কুপারের দাবি অনুযায়ী তাকে টাকা ও প্যারাসুট দেওয়া হয়। কিন্তু আসল রহস্য তখনও শুরুই হয়নি। কুপার নতুন নির্দেশ দিল, বিমানটি যেন মেক্সিকোর দিকে উড়ে যায়, তবে কম উচ্চতায় এবং ধীর গতিতে। রাত গভীর হতে থাকে, বাইরে প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ো হাওয়া। বিমানের ভেতরে তখন শুধু কয়েকজন ক্রু সদস্য এবং সেই রহস্যময় ব্যক্তি। হঠাৎ মাঝ আকাশে কুপার বিমানের পিছনের সিঁড়ি খুলে ফেলে। এরপর অন্ধকার আকাশে সে লাফ দেয়। সাথে ছিল $2 লাখ ভর্তি ব্যাগ। এরপর থেকেই ডিবি কুপার যেন পৃথিবী থেকে উধাও হয়ে যায়। এফবিআই আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান শুরু করে। হাজার হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়, বন, নদী, পাহাড় সব জায়গায় তল্লাশি চালানো হয়, কিন্তু কুপারের কোনো সন্ধান পাওয়া যায়নি। অনেকে মনে করেন এত খারাপ আবহাওয়ায় প্যারাসুট নিয়ে লাফ দিলে বেঁচে থাকা অসম্ভব, হয়তো সে সেদিনই মারা গিয়েছিল। আবার অন্যদের ধারণা, ডিবি কুপার সফলভাবেই পালিয়ে যায় এবং নতুন পরিচয়ে কোথাও জীবন কাটায়। ১৯৮০ সালে একটি ছোট ছেলে নদীর তীরে কিছু পচে যাওয়া ডলারের বান্ডিল খুঁজে পায়। পরে দেখা যায় সেই নোটগুলোর সিরিয়াল নম্বর কুপারের মুক্তিপণের টাকার সাথে মিলে যায়। কিন্তু সেই টাকা সেখানে এলো কিভাবে, আর কুপারের কি হয়েছিল আজও কেউ জানে না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ডিবি কুপার নামটিও আসলে ভুল পরিচয়। এক সাংবাদিক ভুল করে ড্যান কুপারের বদলে ডিবি কুপার লিখেছিলেন। এরপর থেকেই পুরো বিশ্ব তাকে এই নামেই চিনতে শুরু করে।
2016 সালে FBI আনুষ্ঠানিকভাবে তদন্ত বন্ধ করে দেয়, কারণ কয়েক দশক কেটে গেলেও রহস্যের সমাধান মেলেনি। ডিবি কুপার আজও ইতিহাসের সবচেয়ে রহস্যময় মানুষদের একজন। সে কি মারা গিয়েছিল, নাকি কোটি মানুষের চোখ ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল? উত্তরটা আজও অজানা।